আজকে আমরা নিউটনিয়ান মেকানিক্স শুরু করব। এর আগে ডায়নামিক চ্যাপ্টারে আমরা দেখেছিলাম যে কোনো বডির যখন মোশন চেঞ্জ হতে হয় তখন ওর উপরে একটা অ্যাক্সিলারেশান অ্যাপ্লাই করতে হবে। তো এই অ্যাক্সিলারেশানটা কতটুকু ফোর্সের ফলে ওইটুকু অ্যাক্সিলারেশান আমরা পাবো সেটা নিয়ে কিন্তু ওই চ্যাপ্টারে কোনো ডিসকাশন ছিল না। তো মেকানিক্স চ্যাপ্টারে আমরা কোনো বডি কতটুকু অ্যাক্সিলারেটেড হতে গেলে কী পরিমাণ ফোর্স ওর উপরে অ্যাপ্লাই করা লাগে সেটা নিয়েও এখানে ডিসকাস করা হবে। তার মানে মেকানিক্স চ্যাপ্টারে আমাদের ডায়নামিক্সের সাথে সাথে তার উপরে যে অ্যাপ্লাইড ফোর্স সেটা নিয়েও আমরা ডিসকাস করব। তো প্রথমেই আমরা ফোর্স জিনিসটা কি সেটা আমরা জানি। তো নিউটনের ফার্স্ট ল থেকে আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে কোনো বডি যেটা রেস্টে আছে সেইটা সবসময় রেস্টেই থাকতে চায় এবং যে বডি মুভমেন্টে আছে সে তার মুভমেন্টটাকে সবসময় ধরে রাখতে চায়। তো ফোর্স হচ্ছে এমন একটা এক্সটার্নাল এজেন্ট যেটা কোনো বডির স্টেট অফ মুভিং বা স্টেট অফ রেস্ট এটাকে চেঞ্জ করে ফেলে। অর্থাৎ কোনো বডি যেটা রেস্টে আছে এর উপরে যদি ফোর্স অ্যাপ্লাই করা হয় তাহলে ওইটা মুভ হয় বা মুভ হইতে চায়। সবসময় যে মুভ হবে এমন না। যেমন আমরা যদি একটা আমাদের ঘরের দেওয়ালকে ধাক্কা দিই, তো সবসময় যে ধাক্কা দিলেই সেটা মুভ করবে এরকম না। আর এই সেম ফোর্স আমরা যদি একটা মুভিং বডির উপরে অ্যাপ্লাই করি তাহলে ওই মুভিং বডির যে স্টেট অফ মুভিং এটা কিন্তু চেঞ্জ হবে। তাই এখানে আমরা মুভিং বডিকে কিন্তু এটা বলবো না যে মুভিং বডির উপরে অ্যাপ্লাই হয়ে সেটা রেস্টে চলে আসবে, কারণ ব্যাপারটা সবসময় এরকম হয় না। একটা রেস্টিং বডি তার উপরে যদি ফোর্স অ্যাপ্লাই হয় তাহলে সেই বডিটা অবশ্যই মুভমেন্টে যাবে বা যেতে চাবে। কিন্তু আমাদের একটা বডি যেটা অলরেডি মুভিং তার উপরে আমরা যদি রাইট সাইডে ফোর্স অ্যাপ্লাই করি তো অবশ্যই তার রাইট সাইডে সে অ্যাসিলারেটেড হবে। কিন্তু আমরা যদি লেফট সাইডে তার উপরে ফোর্স অ্যাপ্লাই করি তাহলে সে স্টেশনারিও হয়ে যেতে পারে, লেফট সাইডে মুভ করা শুরু করতে পারে, অথবা রাইট সাইডে সে যতটুকু ভেলোসিটিতে যাচ্ছিল সেই ভেলোসিটিটা রিডিউস হয়ে যেতে পারে। এই কারণে আমরা এটা বলবো না যে মুভিং বডির উপরে ফোর্স অ্যাপ্লাই হলে সেটা স্টেশনারি হয়ে যায়। আমরা বলবো যে সেটার স্টেট অফ মোশন চেঞ্জ হয়ে যায়। তো আমাদের ফান্ডামেন্টাল ফোর্স চারটা আমরা জানি, এটা 9 টেনেই ছিল। তো এই চারটা ফোর্স হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স এবং উইক নিউক্লিয়ার ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স কোনটা? এই যে ইউনিভার্সের প্রত্যেকটা বডি একটাকে আরেকটা আকর্ষণ করে, এটা তো আমরা নিউটনিয়ান মেকানিক্সেই জানি যে প্রত্যেকটা বডি আর একটা বডিকে অ্যাট্রাক্ট করে। এটা কিন্তু অ্যাকচুয়ালি মলিকুলার লেভেলে আমরা একটা বডিকে বড়সড় একটা বডি হিসেবে চিন্তা করতে পারি, অথবা সেই বডির একটা পার্টস অন্য পার্টসকে অ্যাট্রাক্ট করে, এটাও কিন্তু ট্রু। কারণ একটা বডি বলে তো আসলে ওরকম কোনো জিনিস হয় না। কোনো একটা একটা চিন্তা করে একটা পাথরের টুকরো আছে, এটাকে যদি ভেঙে ফেলি, ভাঙলে দুইটা পাথর হয়ে যাবে, তারপরে দুইটা আলাদা বডি হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি যে কোনো পার্টিকেল অন্য একটা পার্টিকেলকে অ্যাট্রাক্ট করে, এই অ্যাট্রাকশন ফোর্সটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কি? এটা হচ্ছে কোনো চার্জ পার্টিকেলের মাঝখানের যে ফোর্স, দুটা পার্টিকেল যদি চার্জড অবস্থায় থাকে তাদের যে ফোর্স, এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। আর দুইটা আছে, দুইটা নিউক্লিয়ার ফোর্স। নিউক্লিয়ার ফোর্স মানে হচ্ছে যে ফোর্স কোনো অ্যাটমের নিউক্লিয়াসের ভিতরে অ্যাপ্লাই হয়। তো স্ট্রং নিউক্লিয়ার ফোর্স হচ্ছে কোনো নিউক্লিয়াসের যে নিউক্লিয়ানগুলো এরা একসাথে থাকে, মানে নিউক্লিয়ান তো বুঝতেছি, নিউক্লিয়ানগুলোই থাকে হচ্ছে নিউট্রন এবং প্রোটন। তো প্রোটনগুলো পজিটিভলি চার্জড, তো আমরা জানি যে সেম চার্জ কিন্তু একটা একটাকে রিপেল করে। এরপরেও কিন্তু ওরা মানে একটা চার্জকে রিপেল করা সত্ত্বেও ওরা কিন্তু একসাথে নিউক্লিয়াসের মধ্যে আটকে থাকে। তাহলে কোনো একটা আরও অনেক বড় ফোর্স যেটা তাদের আটকে রাখছে, সেই বড় ফোর্সটাই হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। আর উইক নিউক্লিয়ার ফোর্স এইটা আমরা পাই কিছু বিশেষ ধরনের, মানে এটার এক্সাম্পল আমরা দেখতে পারি কিছু বিশেষ ধরনের অ্যাটমে যেগুলো ডিকে হয়, অর্থাৎ আনস্টেবল যে অ্যাটম।
তো আনস্টেবল অ্যাটমগুলোর যে আনস্টেবিলিটির যে কারণটা, অর্থাৎ যে ফোর্সের কারণে এই স্ট্রং নিউক্লিয়ার ফোর্সকে সে ওভারকাম করে একটা অ্যাটম ভেঙে যায় বা একটা অ্যাটমের নিউক্লিয়াস ভেঙে যায়, এই ফোর্সটাই হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স। তো এই স্ট্রং নিউক্লিয়ার ফোর্স এবং উইক নিউক্লিয়ার ফোর্স এই দুইটারই কিন্তু রেঞ্জ খুবই কম। এটা জাস্ট ওই নিউক্লিয়াস পর্যন্ত বা ওর বাইরে সামান্য একটু জায়গা পর্যন্ত এটা এক্সটেন্ডেড। কিন্তু এই স্ট্রং নিউক্লিয়ার ফোর্স কিন্তু সব থেকে লার্জেস্ট ফোর্স। তো লার্জেস্ট ফোর্স বোঝাই যাচ্ছে যে একটা সেম টাইপের চার্জ এটাকে একসাথে রাখতে গেলে অনেক স্ট্রং একটা ফোর্স দরকার। এটা হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। তো ফোর্স নিয়ে কথা বলতে গেলে প্রথমে আমাদের ইনার্শিয়া নিয়েও কথা বলতে হবে। ইনার্শিয়া হচ্ছে কোনো বডি সে যে স্টেটে আসে সেই স্টেটে থাকতে চাওয়ার যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সিটাই হচ্ছে ইনার্শিয়া। সো সেটা স্টেশনারি বডির ক্ষেত্রে অবশ্যই স্টেশনারি থাকার টেন্ডেন্সি, এবং মুভিং বডির ক্ষেত্রে মুভিং থাকার টেন্ডেন্সি। অ্যান্ড কোনো বডির যে টেন্ডেন্সি থাকে এটা আমরা কীভাবে বুঝবো? স্টেশনারি বডি তো সবসময় ওখানে দাঁড়ায় আছে, এটা দেখলেই বোঝা যাচ্ছে। বাট মুভিং বডির কথা চিন্তা করি, যে একটা ট্রাক চলছিল, এখন ট্রাকের ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা যদি ট্রাকের সামনে এসে দাঁড়াই তখনও ট্রাক মুভিং, তাহলেও কি ওই ট্রাক আমাদেরকে ধাক্কা দিতে পারবে না? তো এই যে ধাক্কা দিতে পারবে তার কারণ হচ্ছে সে তার যে মুভিং স্টেট, এই স্টেটে থাকতে চাচ্ছে। এর কারণেই এর সামনে যখন কোনো বডি আসবে সেই বডিতে কিন্তু সে ধাক্কা দিবে। তাহলে যে কোনো বডি যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার টেন্ডেন্সিটাই হচ্ছে তার ইনার্শিয়া। এখন একটা বডির ইনার্শিয়া কতটুকু হবে এটা কিসের উপরে ডিপেন্ড করে? এটা ডিপেন্ড করে ওই বডির উপরে, ওই বডিতে কি পরিমাণ ম্যাটেরিয়াল আছে। তার মানে ইনার্শিয়া হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ পার্টিকেলস বা দ্য অ্যামাউন্ট অফ মাস। এইবার আমরা চলে আসব নিউটনের ল। তো নিউটনের ফার্স্ট ল, এটা আমরা অলরেডি একটু আগেই বলছিলাম যে নিউটনের ফার্স্ট ল কি স্টেট করে? আমরা যদি কোনো বডির উপরে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করি তাহলে ওই বডি যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকতে চায়। সো আমরা ডেফিনেশন দেখি, অ্যান অবজেক্ট রিমেইনস অ্যাট রেস্ট অর কন্টিনিউস টু মুভিং অ্যাট এ কন্টিনিউয়াস ভেলোসিটি আনলেস অ্যাক্টেড আপন বাই এ নেট এক্সটার্নাল ফোর্স। এখানে কিন্তু একটা স্ট্রং কথা বলা আছে, নেট এক্সটার্নাল ফোর্স। এর মানে ব্যাপারটা ফোর্সটা অ্যাপ্লাই হইতে হবে কোনো বডির বাইরে থেকে। এটা কি মিন করে? আমরা যদি একটা চেয়ারের উপর বসে থাকি, হাত পা উঠায় মনে করলাম একটা চেয়ারের উপর বসে আছি, তো এইবার যদি আমরা চেয়ারের উপরে বসে চেয়ারকে ধাক্কা দিই তাহলে ওই চেয়ার কি মুভ করবে? অবশ্যই করবে না। এর কারণ কি? যে আমরা যখন সাপোজ একটা বডি, এটা একটা চেয়ারের উপর বসে আছে, উল্টা দিক ফিরে বসে আছে, এবং সে কি করছে? এই চেয়ারকে ধাক্কা দিচ্ছে এইদিকে। তো চেয়ারকে যখন ধাক্কা দিবে, এই চেয়ারও তাকে অপোজিট দিকে একটা ধাক্কা দিবে। এই একটা ফোর্সকে ক্যান্সেল আউট করে ফেলবে। দ্যাটস ওয়াই এই বডিটা কিন্তু মুভ করতে পারবে না বা চেয়ারটাও মুভ করতে পারবে না। তাহলে ফোর্সটা হইতে হবে এক্সটার্নাল। সো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না হলে যে বডি যেভাবে আসে সে সেভাবেই থাকবে। এটাই হচ্ছে নিউটনের ফার্স্ট ল অফ মোশন। নিউটনের সেকেন্ড ল অফ মোশন কি স্টেট করছে? এখন এর আগে আমরা বলছিলাম যে ফোর্স দিলে ওই বডি মুভ করবে, কিন্তু কতটুকু ফোর্স দিলে বডি কি পরিমাণ মুভমেন্ট হবে এটা নিয়ে কিন্তু বলা হয়নি। তো নিউটনের সেকেন্ড লয় আমরা সেইটাই হচ্ছে ইমপ্লিমেন্ট করব। দ্য রেট অফ চেঞ্জ অফ এ লিনিয়ার মোমেন্টাম অফ এ বডি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড নেট ফোর্স। নেট এক্সটার্নাল ফোর্সও বলা যাইতে পারে। তাহলে কোনো বডির লিনিয়ার মোমেন্টাম, কারণ যেহেতু আমরা লিনিয়ার ফোর্স অ্যাপ্লাই করছি, তো কোনো বডির লিনিয়ার মোমেন্টাম কতটুকু চেঞ্জ হবে এইটা ডিরেক্টলি তার উপরে অ্যাপ্লাইড যে ফোর্স এইটার উপরে নির্ভর করে, এটার প্রপোর্শনাল।
এবং তার আহ, যে এই যে মোমেন্টাম চেঞ্জটা কোন দিকে হবে, আমরা ফোর্স যেদিকে অ্যাপ্লাই করেছি মোমেন্টামের চেঞ্জটাও ওই ডিরেকশানেই হবে। অর্থাৎ ফোর্স যদি আমরা এই ডিরেকশানে দিই তাহলে মোমেন্টামের চেঞ্জটাও এই রাইটওয়ার্ড ডিরেকশানেই হবে। এখন মনে করলাম যে একটা বডি সামনের দিকে যাচ্ছিল, তার উপরে আমরা ফোর্স অ্যাপ্লাই করলাম, কিন্তু ফোর্স অ্যাপ্লাই করার পরে ওই বস্তুটা রাইট সাইডেই যাচ্ছে। তাহলেও ব্যাপারটা কিন্তু এরকম যে তার মোমেন্টাম চেঞ্জ কিন্তু লেফট সাইডে হয়েছে। সে হয়তো লেফট সাইডে মুভ করেনি, কিন্তু তার মোমেন্টামের চেঞ্জ কিন্তু লেফট সাইডে হয়েছে, কারণ তখন বডিটা ডিসিলারেটেড হবে। আচ্ছা, দেন নিউটনের থার্ড ল অফ মোশন, এটা হচ্ছে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম আমরা বলি। এটা হচ্ছে কোনো বডির উপরে আমরা যখন ফোর্স অ্যাপ্লাই করি, এক্সটার্নাল ফোর্স অবশ্যই, তখন ওই বডি আমাদের উপরে ইকুয়াল অ্যান্ড অপোজিট একটা ফোর্স অ্যাপ্লাই করে। তার মানে যে কোনো বডি অন্য কোনো বডির উপরে ফোর্স অ্যাপ্লাই করলে সে সেই অন্য বডির দ্বারা সেম এবং অপোজিট একটা ফোর্স এক্সার্ট করে। তো এটাকে আমরা ডেফিনেশনে বলতে পারি, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অলওয়েজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তো এটার অনেক এক্সাম্পল আছে, যেমন আমরা মাটির উপরে যে দাঁড়ায় থাকি, এটা দাঁড়ায় থাকলে আমরা তো অবশ্যই গ্র্যাভিটির কারণে নিচের দিকে একটা ওয়েট ফোর্স দিচ্ছি, এরপরেও আমরা কিন্তু মাটির ভিতরে ঢুকে যাচ্ছি না। কেন যাচ্ছি না? কারণ আমাদের পায়ের তলার যে মাটি, সেও আমাদেরকে অপোজিট ডিরেকশনে সেম অ্যামাউন্টের ফোর্স দিচ্ছে, এই কারণে আমরা স্টেবল আছি। তো অনেক সময় হয় কি, আমরা কোনো বডির উপরে যেটুকু ফোর্স অ্যাপ্লাই করি সে তার অপোজিট অ্যামাউন্টের ফোর্স দিতে পারে না। তখন দিতে না পারলে কি হয়, ওই বডির তো নিউটনের লই আর থাকলো না। তো ব্যাপার হচ্ছে ওই বডি তখন নিজে আনস্টেবল হয়ে যাবে। আনস্টেবল অর্থাৎ ইকুইলিব্রিয়ামে আর থাকবে না। তো ইকুইলিব্রিয়ামে না থাকলে তখন কিন্তু আমরা ওই বডির উপরে অতখানি ফোর্স অ্যাপ্লাইও করতে পারবো না, কারণ আমরা একটা দেওয়ালে ধাক্কা দিচ্ছি। যতখানি ধাক্কা দিতে পারবো, আমরা একটা দরজার উপরে যদি সেম ধাক্কা দিতে যাই, তখন দেখা যাবে যে দরজাটা মুভ করবে এবং দরজার উপরে আমরা সেম ফোর্সটা অ্যাপ্লাই করতে পারবো না। সো অবশ্যই নিউটনের থার্ড ল সবসময়ই অ্যাক্টিভ থাকবে, এবং আমরা এটা যখন ইকুইলিব্রিয়ামে থাকে তখন আমরা এই কথাটা বলতে পারি। দেন আমরা দেখব হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টাম। তো এটার মোমেন্টাম দুই রকম হতে পারে, লিনিয়ার মোমেন্টাম এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে যখন কোনো বডি একটা পয়েন্টকে সেন্টার করে ঘুরতে থাকে, তখন যে মোমেন্টামটা সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো লিনিয়ার মোমেন্টামের ক্ষেত্রে আমরা কি বলবো, ইফ নো এক্সটার্নাল ফোর্স অ্যাক্টস অন এ সিস্টেম অফ ইন্টারেক্টিং পার্টিকেলস, দ্য টোটাল লিনিয়ার মোমেন্টাম অফ দ্য সিস্টেম রিমেইনস কনস্ট্যান্ট ওভার টাইম। তাহলে ইন্টারেক্টিং পার্টিকেল কেন বললাম, যে আমরা যখন কোনো বডির উপরে ফোর্স অ্যাপ্লাই করি বা নেট মোমেন্টাম আমরা যখন তার চেঞ্জ করতে যাই, তখন অবশ্যই ওই বডি আমাদেরকে অপোজিট দিকে একটা ফোর্স দেয়, এই জন্য এটা হচ্ছে ইন্টারাকশন। তো ইন্টারঅ্যাক্টিভ পার্টিকেলস যদি না হয় তাহলে কিন্তু ওর উপরে ফোর্স অ্যাপ্লাই করা যায় না। কোনো বডিকে যদি ফোর্স দেওয়ার আগেই সে একদিকে মুভ করতে থাকে, অর্থাৎ সে যদি এই ফোর্স ব্যাক না দেয়, তাহলে কিন্তু এই শর্তগুলো এখানে অ্যাপ্লাই করা যাবে না। সো অবশ্যই কোনো পার্টিকেল যখন অন্য পার্টিকেলকে ধাক্কা দিবে, সেও তার অপোজিট ডিরেকশানে ইন্টারাকশান করতে হবে। আচ্ছা, দেন ল অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো বলা হচ্ছে, ইফ দ্য নেট এক্সটার্নাল টর্ক অ্যাক্টিং অন এ রোটেটিং সিস্টেম ইজ জিরো। আগেরবার আমরা কিন্তু বলেছি ফোর্স, আর এখানে আমরা বলছি হচ্ছে টর্ক। টর্কও কাইন্ড অফ ফোর্স। তো ফোর্সের সাথে সাথে আমরা যে পয়েন্টকে সেন্টার করে সে ঘুরছে, ওই পয়েন্ট থেকে যেখানে আমরা ফোর্স অ্যাপ্লাই করছি তার ডিস্টেন্সটাকে আমরা যখন মাল্টিপ্লাই করব, তখন সেইটা হয়ে যায় টর্ক। তো কোনো রোটেটিং সিস্টেমের উপরে যদি নিট টর্ক জিরো হয়, তাহলে তার টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এটা রিমেইনস কনস্ট্যান্ট। তো এটাই হচ্ছে আমাদের কনজারভেশন অফ মোমেন্টাম।